খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকে নতুন ভিডিও। দেশি খাবারের পাশাপাশি বিদেশি খাবারগুলোরও কিন্তু জুড়ি মেলা ভার আছে। তারাও কিন্তু টেক্কা দিচ্ছে সমান তালে। তবে আজ যে খাবারের গল্প আমরা বলবো, সেই খাবার কিন্তু 8 থেকে 80 সবাই ভালোবাসি। সান্ধ্য আহার হোক কিংবা দুপুরের খাবার অথবা রাতের গুরু ভোজন, সবেতেই কিন্তু এই খাবার সমানভাবে গ্রহণযোগ্য, সমানভাবে প্রিয় সকলের কাছে। তবে এই খাবারটি চাইনিজ, অর্থাৎ চীন দেশের সৃষ্টি এই খাবার। প্রাচীন খাবারগুলির মধ্যে একটি। আজ গল্প বলবো 4000 বছর আগে আবিষ্কৃত চীন প্রদেশের সবথেকে জনপ্রিয় খাবার চাউমিনের গল্প। 2005 সালে প্রত্নতাত্ত্বিকদের একটি দল চীনের লাজিয়া শহরে যায় কিছু খনন কার্যের জন্য। খনন কার্যের শেষে বিশেষ জিনিসগুলির সাথে পাওয়া যায় একটি মাটির পাত্র, এবং সেই মাটির পাত্রের মধ্যে ছিল কিছু অবশিষ্ট নুডলস। পরে পরীক্ষা করে জানা যায় যে এটির বয়স ছিল 4000 বছর। যে নুডলসগুলি পাওয়া গেছিল সেই নুডলসটাকে বলা হয়েছিল লামিয়ানের অনুরূপ। লামিয়ান হচ্ছে চাইনিজদের তৈরি প্রথম নুডল। এখন যেমন নুডলস তৈরি হয় গম থেকে উৎপন্ন হওয়া ময়দা থেকে, তখন কিন্তু গম থেকে তৈরি হতো না, তৈরি হতো বাজরা থেকে। শুরুর দিকে বাজরা দিয়ে তৈরি নুডলস হলেও নবাব বাদশাহদের খাওয়ার সুবিধার জন্য তারা তৈরি করেন গমের তৈরি নুডলস। কিন্তু সেটা শুধুমাত্র নবাব বাদশাহদের জন্যই, সাধারণ মানুষদের জন্য কিন্তু ছিল সেই বাজরার নুডলস। কারণ বাজরা দিয়ে তৈরি নুডলস অতটা উপাদেয় বা সুস্বাদু হতো না, তাই সাধারণ মানুষদের জন্য সেটাই বরাদ্দ ছিল। কারণ ময়দা দিয়ে প্রস্তুত করা নুডল তৈরি হতো খামিরবিহীন ভাবে, অর্থাৎ শুধু জল দিয়ে ময়দা মাখা, কোনো রকম ইস্ট বা তেলের ব্যবহার করা চলবে না। যার জন্য বাজরার তৈরি নুডলস উন্নত হতো না, কারণ বাজরার ভুসি হয় মোটা, গমের হয় মিহি। বর্তমানে চীনে 1200 ধরনের নুডলস পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্লাস নুডলস। দেখতে অনেকটা কাঁচের মতো, আর আকৃতি হয় চ্যাপ্টা ধরনের। তবে টাং সাম্রাজ্যকালে সর্বপ্রথম নুডলস সুতোর আকারে তৈরি করা হয়, যেমনটা এখন হয় আর কি। আর ইউয়ান রাজত্বকালে শুকনো নুডলস তৈরি করার প্রচলন হয়। এর আগে নুডলস হতো গ্রেভি সমেত বা ঝোল দিয়ে। নবম শতকের শুরুর দিকে চীনের বৌদ্ধ সন্ন্যাসীদের মাধ্যমে চীনের নুডলস পাড়ি দেয় জাপানে। সেই সময় থেকেই বিভিন্ন রকমের ভাবে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে নুডলসকে নিয়ে, এবং চীনের নুডলসের ওপর ভিত্তি করে জাপানিরাও নুডলস বানাতে শুরু করে, যেটার নাম রাখা হয় রামেন। আজকের গল্প এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।